চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের মেয়াদ আইন অনুযায়ী শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি। দায়িত্ব ছাড়বেন নাকি বহাল থাকবেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে মেয়র বলছেন, সিটি নির্বাচনের তফসিল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করবেন তিনি। কোর্টের রায়টা এমন ছিল যে রেজাউল করিমের যে টেনিউর এটা কমপ্লিটলি অবৈধ। তাহলে তার অর্থ হচ্ছে যে কমপ্লিট অবৈধ হচ্ছে, তাহলে আমার যে ওথ নিলাম সেদিন থেকে 5 ইয়ার্সের জন্য তারা আমাকে মানোনীত করেছে। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন অনুযায়ী প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে 5 বছর মেয়াদ গণনা করা হয়। 2021 সালের 23 ফেব্রুয়ারি প্রথম সভা অনুষ্ঠিত হওয়ায় আজই শেষ হচ্ছে বর্তমান পর্ষদের সময়কাল। এটা কিন্তু রেজাউল করিমের টেনিউর শেষ হচ্ছে, আমার টেনিউর না। আমার টেনিউর আবার বলছে, আমার টেনিউর শেষ হবে 2029 সালের নভেম্বরের আপনার 3 তারিখ, এর আগে নয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দায়িত্ব ছাড়ার বিষয়ে এখনও মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় তিনি আগের মতোই দায়িত্ব পালন করবেন। তবে দ্রুত সময়ে সিটি নির্বাচন দেওয়ার দাবিও করেছেন তিনি। চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশনের নির্বাচন হওয়া উচিত, কেননা প্রত্যেকটা ওয়ার্ডে কোনো নির্বাচিত কাউন্সিলর না থাকাতে যে পরিমাণ সার্ভিস জনগণের পাওয়ার কথা সেই পরিমাণ সার্ভিস জনগণ পাচ্ছে না। 2021 সালের সংশোধিত গেজেট প্রকাশের পর থেকে মেয়াদোত্তীর্ণ মেয়রের দায়িত্বে থাকার কোনো আইনগত সুযোগ নেই। সংশোধিত আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মেয়রের ক্ষমতা বিলুপ্ত হওয়ার কথা। আইনের 34 নম্বর ধারা অনুযায়ী মেয়াদ শেষের পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়। একই সঙ্গে মেয়াদের শেষ 180 দিনের মধ্যে ভোট সম্পন্ন করার বাধ্যকতাও রয়েছে। এদিকে চট্টগ্রাম ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরও নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। সচিবের পাঠানো সেই চিঠি কমিশনে উপস্থাপনের প্রস্তুতি চলছে। আইন অনুযায়ী মেয়াদ শেষে প্রশাসক নিয়োগের সুযোগও রয়েছে। আবার একই আইনের 6 নম্বর ধারা অনুযায়ী নতুন নির্বাচিত পর্ষদের প্রথম সভা না হওয়া পর্যন্ত বর্তমান মেয়র দায়িত্ব পালন করতে পারেন, এই ব্যাখ্যাও সামনে এসেছে। আইনগত ব্যাখ্যা ও প্রশাসনিক সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে চট্টগ্রামবাসী। মেয়র দায়িত্বে থাকবেন নাকি আসবে প্রশাসক, সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে চসিকের পরবর্তী অধ্যায়। আমরা শহরটাকে সবাই মিলে সুন্দর রাখতে চাই, এই শহর আমাদের সবার। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।